আমি সালাম দিয়েছি, আমার বিধান হচ্ছে সুন্নাত। যারা সামনে বসা তাদের বিধান হচ্ছে ওয়াজিব। সুন্নাত তরক করলে গুনাহ বড় হয় না ওয়াজিব তরক করলে? যেরকম বাবা, ওয়াজিব তরক করলে গুনাহ কবিরা হয়ে যায়। এই জন্য দুই একজন জবাব দিলেই হক আদায় হয়ে যায়। কিন্তু শিক্ষা, এটা হচ্ছে পাঠশালা, এটা হচ্ছে কোরআনের ক্লাস। কথা বল, ঠিক না? আমরা এখানে শিক্ষার জন্য এসেছি। আমি থেকে আমরা সবাই শিক্ষার জন্য এসেছি। কথা বল, ঠিক না বাবা? সবাই জবাব দেন আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই বলুন আমার সাথে, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আবার বলুন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها मदीना की हवा से जन्नती बो आती है खाक पाक मदीना में नूर जन्नत चमकती है बलागल मौला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে রাসূলকে ভোলা যায় নবীকে ভোলা যায় বলেন হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে লা ইলাহা জবান খুলে জোরে লা ইলাহা কম করে দাও আরে জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়
যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তার আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে তার আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজির শানে মহব্বতে সবাই বলুন সাল্লাল্লাহু, বলুন বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যের আলোয় উদ্ভাসিত জেলা দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার পলাশ পালসা দেওয়ার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে অত্র এলাকার আলোকিত এক ঝাঁক আল্লাহর বান্দাদের সম্মিলিত আয়োজনে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয়, আপনাদের এলাকার প্রিয় মানুষ জনাব শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সাহেব, সুমন ভাই সভাপতি আসবে না? ওয়াজ শুনবে যারা, মাহফিল শেষে খিচড়ি পাবে তারা। ওয়াজ শুনবে না যারা, সভাপতি হোক বক্তাই হোক, খিচড়ি হবে না তাদের। কি করেন আপনারা? আজকের মাহফিল কমিটির এই সিদ্ধান্ত হওয়া দরকার। অবশ্য সুমন ভাই আমাকে ইশারা দিয়েছে, উনি অনুপস্থিত, তারপরে দোয়া করছি আজকের কোরআনের মাহফিল এর সম্মানিত সভাপতি মহোদয়ের অন্তর আত্মায়। উনি এসেছেন, একটু দূরে অবস্থান নিয়েছেন, যে দেখি বক্তারা গাইলাগালি করে নাকি, এই চিন্তা ভাবনা। কোরআনের মাহফিলে বক্তারা গাইলাগাইলি করে না। আর এটা বরকতময় মাহফিল, সকলের জন্য হেদায়েতের প্রদীপ হবে এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শামীম হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ কোরআনের নূর তার অন্তঃকরণে ঢেলে দিয়ে আলোকিত মানুষদের কাতারে কবুল করুন। সবাই বলুন, আরো জোরে বলুন, আরেকবার জোরে বলুন আমিন। সহ সভাপতি আব্দুল খালেক মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকশাল উচ্চ বিদ্যালয় পালসা। আমরা দোয়া করি বারাকাল্লাহু ফি উমরিক, আল্লাহ তার হায়াতে বারাকা দান করে লম্বা করে দিন। সবাই বলুন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার প্রতিশ্রুতিবদ্ধ বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের ঘোড়াঘাট উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম সাহেব, সম্ভবত উনি আসেননি, আর ওনাকে প্রধান অতিথি করাটাও ঠিক হয়। উনি গণপ্রজাতন্ত্রের কর্মচারী, কথা বলেন ঠিক না?
এখানে আসলে হিন্দুদের সভাও তাদেরকে যেতে হবে, খ্রিস্টানদের সভাও তাদেরকে যেতে হবে, কিন্তু ওইখানে যদি উপজেলা নির্বাহী অফিসার যায় তাহলে আপনারা কি তাকে ভালো থাকতে দেবেন? হ্যাঁ, তাই না? ও বাবা, আলহামদুলিল্লাহ, উনি এসেছিলেন। সাহসী মানুষটাই কোরআনের মাহফিলে আসে। একটু ঠিকঠাক বলা যাবে বাবা? কারা আসে? সাহসীরাই। যেরকম কারা? যাদের বুকে শক্তি আছে, বল আছে, যাদের দৃঢ় মনোবল, প্রশস্ত চিত্ত আত্মা বিশিষ্ট যারা, তারাই কোরআনের মাহফিলে আসে বরকত নেওয়ার জন্য। যাদেরকে অতিথি হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে, আজকের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ প্রধান অতিথি, সহ সভাপতি, সভাপতি, সকলের হায়াতে আল্লাহ বারাকা নাজিল করুন। সবাই বলুন আমিন। হযরত উলামায়ে কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির যোগ্য রাহবার, আইমায়ে মাসাজিদ বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জামাত ইসলামের ঘোড়াঘাট উপজেলার সম্মানিত আমির মহোদয় উপস্থিত আছেন। আমরা সকলের হায়াতে আল্লাহর বরকত নাজির হোক এ দোয়া করি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আরো আসছেন। এই জাতির শ্রদ্ধা ভাজন এবং শ্রদ্ধা সম্মানের পাত্র আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে বসা মা এবং বোনেরা, আর উপস্থিত থাকতে পারেন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা সহ অন্যান্য জাতি ধর্মের অনুসারী বন্ধুগণ, সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের খেদমতে পেশ করছি। আমাকে দোয়া দেবেন এই আশাবাদে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা, হামদ, সানা, শুকর এবং সুজুদ আদায় করছি ওই আল্লাহর জন্য, যার কুদরতে হাতের মুঠোয় আমাদের জীবন। ঠিক কিনা বলেন বাবা? বলেন, যুবকদের জীবন কার হাতে? বয়স্ক মুরব্বী যারা আছেন তাদের জীবন কার হাতে? নেতাদের জীবন কার হাতে? নেত্রীদের জীবন কার হাতে? কুল কায়নাতের সকলের জীবন কার হাতে? যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে কবরস্থানে পাঠাইতে পারতেন, তা না করে কোরআনের মাহফিলে পাঠাইছেন জীবন ভিক্ষা দিয়ে। খুশি না বেজার? আরো জোরে বলেন বাবা। চাচারা মুখ খুলছেন না কেন বাবা? চাচি আমারা নিষেধ করেছে যে ওয়াজ মাহফিলে গিয়ে মুখ খুলবি না, এরকম নিষেধাজ্ঞা দিয়েছে নাকি? এত হ্যাঁ হো দিতে হবে, কারণ ওয়াজ হয় দুটি জিনিসের সমন্বয়। একটা হলো বক্তার ওয়াজ, আর একটা হলো শ্রোতার আওয়াজ। কথা বল, ঠিক না? বক্তা করবে ওয়াজ, শ্রোতা দিবে, তাহলেই হবে ওয়াজ। কথা বল, ঠিক না? একটু শেয়ার করবেন। আমি তো আপনাদের এলাকায়, এই এলাকায়, এই পালসায় মাহফিল করিনি। ঝৌয়ার পার না, চমৎকার নাম। আমি এসে ভাদুরীতে জিজ্ঞেস করছি ঘেউয়ার পার কোনটা, তা কেউ কইতে পারে না। আমি বললাম, ভাই একটু ভালো করে বলুন। তারপরে যে ডুগডুগি, ডুগডুগি ঘেউয়ার পা। তখন আমি বললাম, জি হ্যাঁ, হতে পারে। এরপর আমার মাওলানা আব্দুল মতিন ভাইকে ফোন দিলাম। উনি বললো যে হ্যাঁ, আপনি ভাদুরীর থেকে সোজা দক্ষিণ রানীগঞ্জ, রানীগঞ্জ থেকে তারপরে ডুগডুগিতে আসেন, মাহফিল কমিটি আপনাকে রিসিভ করবে। যদিও মাহফিল কমিটি আমাকে রিসিভ করতে গিয়েছেন একজন সাদেক ভাই, সাদেক ছোট ভাই। আলহামদুলিল্লাহ, আব্দুল মতিন ভাই তিন নির্দেশনা আপনাদের এলাকায় এসেছি। আমি আপনাদেরকে আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ এত বড় দয়া করলো, যে আল্লাহ এত বড় অনুগ্রহ করে আপনাকে জীবন ভিক্ষা দিয়ে, তার দুনিয়ায় চলাফেরার সুযোগ দিয়ে আজকে এই হেদায়েতের রাস্তা কোরআনের মাহফিলে কবুল করলো। আপনারা বলেন, উনি কি আমাদের উপর করুণা কম করলেন না বেশি? আরো জোরে বলেন বাবা।
আরো যেরকম কম না বেশি? যদি বেশি হয়ে থাকে সেই আল্লাহর জন্য মুখটা কি খোলা যাবে? যেরকম যাবে। এই যে চাচা হাও পায় না নাও পায় না ভাই, কি ঘটনা ভাই? ওই যে চাদর গায়ে দিয়ে কালো টুপি মাথায় চাচা, একটু জবাব দেন, সেই আল্লাহর জন্য কি মুখ খোলা যাবে? তাহলে মুখ খুলুন, জবান খুলুন, ভয় ভীতি পরিহার করে আল্লাহ শুকর আদায় করতে গিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো কেউ কেউ বলবেন হুজুর এই যে আল্লাহর নামে তাকবীর দেওয়ালেন আমাদেরকে দিয়ে কষ্ট করে, এটা কি কোরআনে আছে? এই ছেলে বলছে না। হয়তো আপনারা কেউ বলবেন যে এই তাকবীর দেওয়ার বিধান তো কোরআনে নাই। আপনারা মোল্লারা মুন্সিরা এত চিল্লাচিল্লি করেন কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে তো আল্লাহু আকবার। আপনারা বলেন এর বিধান কোরআনে আছে না নাই? হয়তো জানেন না, তাই তো আমি বলে দিচ্ছি। সূরা মুদ্দাসসির, জোরে বলুন কোন সূরা? আরো জোরে বলেন। আমি দেখতে পাচ্ছি এখানে কম শিক্ষিত মানুষ আছে, উচ্চ শিক্ষিত মানুষ আছে। আমি দেখতে পাচ্ছি অনেক চেহারাগুলো দেখেই বোঝা যায় যে এরা আলোকিত মানুষ। আল্লাহ তাআলা এমন কোন বিধান মানব জাতিকে দেন নাই যার বর্ণনা কোরআন শরীফে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনে যত সমস্যা আছে এর সমাধানগুলো আমি আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেন কোরআন, তোমার মধ্যে তো নামাজের বিধান আছে, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান তো আছে। তাকবীর দিতে হবে আল্লাহর নামে, এই বিধানটাও তোমার মধ্যে আছে। কোরআন তুমি দেখাও। প্রশ্ন করেন, কোরআনকে দেখায় দিচ্ছে। কোরআন বলল আমার সাথে চলো, সূরা মুদ্দাসসির খোলো। এইবার সূরা মুদ্দাসসির তেলাওয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুদ্দাসসির হলো আমার নবীর নাম, আপনার আমার নবীর নাম হলো মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কম্বল আবৃত নবী, কম স্থান দাও, দাঁড়াও। কুম মানে কি? দাঁড়াও। আমার নবীকে আল্লাহ বলছেন কুম, দাঁড়াও। ফাআনযির, আমার বান্দাগুলোকে ভয় দেখাও, আমি আল্লাহ সম্বন্ধে ভয় দেখাও, জাহান্নাম সম্বন্ধে ভয় দেখাও। অন্যায় অপকর্ম যারা করবে তাদের বিরুদ্ধে কি রকম ভয়ানক শাস্তির ব্যবস্থা, এগুলো ভয় দেখাও। আল্লাহ তাআলা বললেন দাঁড়াও, ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার কোন নেতার নামে তাকবীর নয়, কোন মানুষের নামে তাকবীর নয়, তাকবীর যদি দিতে হয় আল্লাহর নামে তাকবীর দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামে তাকবীর দেওয়ার এই ফতোয়া কোরআন শরীফে আছে না নাই? সবাই বলেন বাবা। আরেকবার জোরে বলতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর যত ঈমানদাররা দিবে, বান্দারা দিবে, তার এই কণ্ঠের শক্তি আল্লাহ তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কোন কিসের নামে তাকবীর দেই? সল্টু মার্কা নেতা, বল্টু মার্কা নেতা, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর নামে বেশি তাকবীর দিবেন, তাহলে কণ্ঠের ক্ষমতা বাড়াবেন কে? আরো জোরে বলেন। আর যদি আপনি বলেন আমি তাকবীর না দিলে ক্ষতিটা কোথায়? ক্ষতি আছে, যখন আছে না নাই? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শরীফ যারা পড়া জানেন একটু জবাব দেবেন। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা তার বাবা শিক্ষা দেন, তার মা শিক্ষা দেন, এমনকি কোন মানুষই শিক্ষা দেয় না। চাচা আপনি বলবেন, আপনি কালো টুপি চাদর, আপনি বলেন আপনাকে কথা বলার শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কও বাবা, আরো জোরে কও। আপনাকে আমাকে কথা বলার শিক্ষা দিয়েছেন কে? সুতরাং আল্লাহ কথা বলার শিক্ষা দিলেন। আল্লাহর জন্য যদি আপনার কথাগুলো বের না হয় তাহলে মনে করবেন কথা বলা বন্ধ করারও ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর নামে তাকবীর দিলে আপনার কণ্ঠ প্যারালাইজ করে আক্রান্ত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
চিরতরে বোবা বানার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনি কি চান আপনি বোবা হন? যেরকম চান তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। খুশি কে হলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, রাসূলের শানে দরুদ পড়ি। যে রাসূল আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত পথে দিশা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা অন্ধকারে ছিলাম। আগে আমাদের জেঠা কি দাদা জেঠাদের নামের পূর্বে ছিল শ্রী, ছিল কিনা শ্রী আব্দুর রহিম, এরকম ছিল শ্রী গুলজার হোসেন। আমার এক তাওয়াই আছে, আমার বড় ভাইয়ের শাশুড়, তার নাম হলো শ্রী গুলজার হোসেন। চিন্তা করছেন এই যে শ্রী শব্দটা, অবশ্যই এর অর্থ খারাপ না, ভালো, কিন্তু সাংস্কৃতিক শব্দ হইবার কারণে এটা মুসলমানদের ব্যবহার করা উচিত নয়। কথা কোন ঠিক না? প্রয়োজনে ব্যবহার করতে পারে, কিন্তু এটা মুসলমানদের, যেমন আপনার নাম রহমান, আপনার নামের পূর্বে যদি থাকে শ্রী রহমান, তাহলে আল্লাহর নামকে অবমাননা করা হলো না? আপনার নাম মোহাম্মদ, আপনার নামের পূর্বে যদি থাকে শ্রী মোহাম্মদ, তাহলে নবী মোহাম্মদের নামের সাথে এটা কি অসামঞ্জস্য হলো না? এই জন্য ওটাকে মাইনাস করা এটা মুসলমানদের দায়িত্ব। সুবহানাল্লাহ। তবে উঠে যাচ্ছে, এই প্রথাগুলো উঠে যাচ্ছে। নাম হচ্ছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, আব্দুর রহমান, আব্দুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এভাবে নাম রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। আমরা দরুদ পড়ছি আরেকবার সেই নেতার শানে, যিনি আমাদেরকে অন্ধকার এবং জাহিলিয়াতের অবস্থান থেকে বের করে আলোকিত পথ, ইসলামের পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মন চায় সেই নেতার উপরে দরুদ পড়তে? যখন চায় সবাই নবীজির মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার পূর্বে আলোচনা দিয়েছেন মাওলানা আব্দুল মতিন, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই। অনেক প্রায় 20 বছর আগ থেকে তার সঙ্গে পরিচিত আমার। উনি প্রায় আমাকে মাহফিলের কথা বলেন, কিন্তু ফাইনাল ডিসিশন নিতে পারেন না, কারণ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। যদি আমার অফার কাউকে দেওয়া হয়, তাহলে মাহফিল কমিটি করে কি এই বক্তার নামে সার্চ দেয় ইউটিউবে তার ওয়াজ আছে কি নাই, তাই না ভাই? ইউটিউবে যে বক্তার ওয়াজ যত বেশি, সে নাকি তত বড় বক্তা। কিন্তু মাহফিল কমিটিরা বোঝে না, বক্তা নামের তক্তারাও ইউটিউব ভাষায় দিয়েছে। কথা বলেন ঠিক না? 5 মিনিট আলোচনা দিয়া বাস একেবারে গর্জন তর্জন, ধ্যান করেনগে ধ্যান করেনগে। 2.5 ঘন্টা তাফসীরের জন্য তুলে দিলে 1 ঘন্টাই টানতে পারে না। এরকম আছে না নাই? আমরা এই মাঠে আল্লাহর কোরআনের দায়ী হিসেবে 28 বছর থেকে কথা বলি। জোরে বলেন কত বছর? আজকে মানুষ না হওয়ার পিছনে এখানে বক্তা দায়ী, মাহফিল কমিটি দায়ী না। আমার সুমন ভাইরা যদি আমাকে না এনে গোলাম রব্বানিকে নিয়ে আসতো, জায়গা হতো এখানে? যেরকম জায়গা হতো। আরো যদি আব্দুল খালেক সুজতপুরীকে নিয়ে আসতো, আরো বেশি লোক হতো। কথা কম? হায় হায়, এলাকার মানুষ কি যে পাইছে এগুলোর মধ্যে। যা হোক, আমি সমালোচনা করি না, করার শিক্ষাও আমার সংগঠন আমাকে দেয়নি। আমি আপনাদের কাছে আলোচনার জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা আয়াত? সবাই বলেন বাবা, মুরব্বীরা জোরে বলেন কয়টা আয়াত? এই একটা আয়াতের তেলাওয়াত আমি করতে গিয়া যতগুলো শব্দ আর যতগুলো অক্ষরের উচ্চারণ করেছি, যারা শুনেছেন, শুধু তেলাওয়াত শুনেছেন, তাদের প্রত্যেকের আমল নামায় অতগুলো অক্ষরের, এক একটা অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব আমার আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার নবীজির কথা। কথা বলা যাবে না ভাই, একটু সহযোগিতা করবেন সবাই, মানুষ কম। এরপর নবীজি বলছেন, হাদিস, সহিহ হাদিস, সাহাবীদেরকে দেখায় বলছেন, এই এতটুকু সময় আপনারা দেখতেছেন আমার দিকে, এই এতটুকু সময় নবীজি দেখা বলছেন, যারা রাতের এতটুকু সময় আল্লাহর কোরআন শোনার জন্য কাটায় দেয়, কোরবানি দিয়ে দেয়, গোটা রাত এক টানা নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তার আমল নামায় তাই দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন কেউ যদি একটা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য কোরবানি দিয়ে দেয়, 1 বছর নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যেই লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে এরা কপাল পোড়া, যারা বাড়িতে ঘুমাচ্ছে এরা কপাল পোড়া। এইখানে এসে 1 ঘন্টা কোরআন শোনো, 1 বছর নফল নামাজ পড়ার সব পেয়ে যাওয়া। এইখানে এসে রাতের এতটুকু অংশ কোরআন শোনো, গোটা রাত নফল নামাজ পড়ার সব পেয়ে যাওয়া। কি করে এই কথাগুলো শোনার পর বাড়িতে ঘুমায়? কি করে দোকানপাটে মানুষ থাকে? বুঝি না। তবে এই বরকতময় মাহফিল থেকে বঞ্চিত তারা থাকবে যাদের ভাগ্যে এই বরকতের বরাদ্দ আমার আল্লাহ রাখেন। বাবা বলেন ঠিক কিনা? আপনাদের আমাদের ভাগ্যে আল্লাহ রেখেছেন, তাই এখানে বসতে পেরেছি। সুবহানাল্লাহ। কোন আয়াত তেলাওয়াত করেছি কয়টা? আরো জোরে বলে, আরো জোরে, আরেকবার জোরে, খুব গভীর মনোযোগ। আমি শিক্ষক মানুষ বাবা, ক্লাসের ছাত্রকে যেভাবে বুঝাই ওইভাবে আমার মাহফিলের শ্রোতা বক্তা আমরা সবাই আল্লাহ কোরআনের শিক্ষার্থী হয়ে বুঝতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, তবে শিক্ষক হলো সুবহানাল্লাহ হবেন, বেতন নাই। যেরকম কি নাই, 24 বছরের শিক্ষক আমার, 24 বছর ধরে শিক্ষকতা করি, 1 টাকাও বেতন পাইনি। এটাও মনে হয় আল্লাহর বরকত হতে পারে, কারণ সব টাকা তো সবারই হজম হয় না। হয় যেমন ঘুষের টাকা যদি আমার এই উপজেলা আমিরকে খাওয়াই, ওনার কি হজম হবে? পাতলা পায়খানা করতে করতে তো কবে যে অবস্থা খারাপ। তো এরকম হতেই পারে, আল্লাহ বরাদ্দ রাখেনি যে কারণে হয়নি। তা আমি আপনাদেরকে কোরআন খুলে খুলে বোঝাবো ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ, যদি আমার মালিক তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটি আয়াত কিন্তু আলোচনা 3 ঘন্টা, একটি আয়াত কিন্তু আলোচনা হবে 3 ঘন্টা। আমি এতক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। এই গোটা আলোচনার সেমারাই যেটা, সার সংক্ষেপ যেটা, আমি এটাই আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহু আকবার বলো। তার মানে গোটা 3 ঘন্টার আলোচনা হতে পারে 1 ঘন্টা আমাকে লাগতে পারে। সময় দেওয়া যাবে বাবা? 1 ঘন্টা, যেহেতু 1 বছরের নফল নামাজের সওয়াবও পাওয়া যাবে, আবার কোরআনের আলোচনা বুঝলে হৃদয়টাও আলোকিত হবে। কথা কোন ঠিক না? জোরে বলেন কয় ঘন্টা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচিত আয়াতে কারিমার মধ্যে বললেন, আফাওয়াইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে একটা দিন দিয়েছি। যেরকম কি দিয়েছেন? সবাই বলেন দিন। আরেকবার বলেন তো বাবা, কি? মুরব্বীরা জোরে বলেন কি? এই শব্দটা খেয়াল রাখবেন, কারণ এটারই উপরে আমার আলোচনা। আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলে দাও আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে একটা দিন দিয়েছি। মানুষেরা কি আমার দিন বাদ দিয়া মানুষের তৈরি করা দিন খুঁজিতেছে, অনুসন্ধান করিতেছে? গভীর মনোযোগ। এ বাবা, এটা কোরআনের আলোচনা বোঝার জন্য মনটা খুলে দিতে হবে, হৃদয় প্রশস্ত করে দিতে হবে, মন থেকে নোংরামি চিন্তা ভাবনা বাদ দিতে হবে। হয়তো কেউ কেউ এখানে বসে চিন্তা করতে পারে এটা এই হুজুরটা কি জামাত ইসলামের নাকি, কেউ কেউ চিন্তা করতে পারে এটা কি হেফাজতের নাকি,
কেউ কেউ বলতে পারে এবার এটা আবার রাজাকার নাকি, যে চিন্তা ভাবনায় আপনার মনে আছে সবগুলো মুছে ফেলায় দেন। আমি আল্লাহর কালাম শোনাইতেছি, আমি কোরআনের একজন দায়ী, এটাই আমার পরিচয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দীদেরকে বলে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা দিন দিয়েছি। আমি আল্লাহর দিন তাদের ভালো লাগে না, আমি আল্লাহর দিন তাদের পছন্দ হয় না, এই জন্য আমার দিনটা বাদ দিয়া তারা মানুষের তৈরি করা দিন খুঁজিতেছে, অথবা শয়তানের তৈরি করা দিন খুঁজিতেছে নাকি, এটা মানুষদেরকে বলে দাও। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, আকাশে যত সৃষ্টি আছে আর যত সৃষ্টি জমিনে আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আকাশে কত সৃষ্টি তা কি হিসাব দেওয়া যাবে? দুনিয়ার মানুষ কি বলতে পারবে? এ বাবা, এই পালসা এলাকার কোরআনের প্রেমিকেরা, ইসলামের সূর্য সন্তানেরা, আমি আপনাদেরকে শুধু এতটুকু অনুভূতি দেই, এটা মেরাজের মাস। আমার নবীজি এই মাসে মেরাজ করেছেন, উদ্ঘাটন করেছেন, ঠিক না ঠিক বলেন? আমার নবীজি যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ওইখানে যাইয়া আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে একদল সৃষ্টি প্রবেশ করছে, মানুষের আকৃতি নিয়ে, আবার বের হয়ে যাচ্ছে, আবার একদল প্রবেশ করছে, আবার বের হয়ে যাচ্ছে, আবার একদল প্রবেশ করছে। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইল, ওই লোকগুলো কারা যারা ঘরে প্রবেশ করছে আবার বের হয়ে যায়, আবার একদল প্রবেশ করে, আবার ওরা দাঁড়ায়, আবার একদল প্রবেশ করে। জিবরাইল বললেন, হুজুর, উলাইকা হুমুল মালাইকা, এরা সবগুলো হলো আল্লাহর সৃষ্টি ফেরেশতারা। সুবহানাল্লাহ। জিবরাইল বলল, হুজুর, এই যে একটি করে কাফেলা, একটি করে দল ওই যে মসজিদে প্রবেশ করছে, এটার নাম হলো বাইতুল মামুর। যেরকম কি নাম? খানায়ে কাবা যেই জায়গা আছে, ঠিক বাইতুল মামুরের নিচেই ওই খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলল, হুজুর, একটি কাফেলা, একটি দলের মধ্যে 70,000 ফেরেশতারা, যারা একবার ঢোকে দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ পায় না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার দল 70,000 ফেরেশতার একটা দল ঢুকবে, কিয়ামত পর্যন্ত আর ওখানে যাওয়ার সুযোগ পাবে না। এই রকম করে 70,000 ঢুকে আবার বের হয়, যদি কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকে, কত কোটি, কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ফেরেশতারা আল্লাহর আকাশে সৃষ্টি সৃজিত, তা আমাদের হিসাবে কুলার কথা নয়। কথা বল ঠিক না? আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতারা আরো অন্য সৃষ্টি যারা আছে, যেমন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এলিয়েন নামে এক ধরনের সৃষ্টি আছে, এলিয়েন। ওরা বিজ্ঞানী ভাষায় বলে এলিয়েন, আর আমাদের ভাষায় বলা হলো জিন। আল্লাহ কোরআনে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহর সৃষ্টি মানুষ এবং জিন, ওই জিনদেরকে এলিয়েন বলা হয়। এরা কত কোটি, কত মিলিয়ন, বিলিয়ন আছে, তাও তো আমাদের হিসাবে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বললেন, আল্লাহু আকবার। আকাশের সব সৃষ্টি, জমিনে যত সৃষ্টি আছে, সবগুলো মন চাইলেও না চাইলেও, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দিন মানে আল্লাহর দিনের বিরোধিতা করে না।
আল্লাহু আকবার বলেন। মানুষ বুঝতে হবে কোরআনের আলোচনা, তাফসীর মাহফিল বুঝতে হবে। তাহলে আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াত ওয়াল আরদ, আকাশে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে জমিনে, সব সৃষ্টিগুলো মন চাইলেও আল্লাহর দিন মানে, না চাইলেও আল্লাহর দিন মানে। আল্লাহু আকবার বলো। তাহলে তুমি কেন আল্লাহর দিন মানবা না? আল্লাহর দিন না মানার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? যেরকম আছে কিনা? আমি আঙ্গুল দিয়ে দেখায় দেবো কারা কারা আল্লাহর দিন মানে না। আমি আঙ্গুল দিয়ে দেখায় দেবো। বাবা, কষ্ট হবে আপনাদের? খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বুঝলে হৃদয় আলোকিত হবে। আর যদি না বুঝেন তাহলে জাহিলি সমাজের মতো অন্ধকার ভাষা বাঁধবে। কতক্ষণ ঠিক কিনা? খুব গভীর আলোচনা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দাও আকাশের সব সৃষ্টি আমার দিন মানে কেন, জমিনের সব সৃষ্টি কেন আমার দিন মানে? কারণটা হলো ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি চান তাও আল্লাহর কাছে যেতে হবে, না চাইলেও আল্লাহর কাছে যেতে হবে আপনাকে। আপনার নেতারাও যাবে, নেত্রীরাও যাবে, প্রেসিডেন্ট যাবে, মন্ত্রী এমপি সবাই যাবে আল্লাহর কাছে হাজিরা দিতে। আল্লাহর কাছে হাজিরা দেওয়ার থেকে কেউ বাদ যাবে না, ঠিক কিনা? আল্লাহর কাছে যেতে হবে, এটা কি সত্য? পালসাবাসী বলেন, এটা কি সত্য? আরো যেরকম সত্য। যদি সত্যই হয় তাহলে শয়তানের দিন মানবো কেন? যদি সত্যই হয় মানুষের দিন মানবো কেন? আল্লাহর কাছে যেতে হবে তো আল্লাহর দিন মেনেই যাবে। আল্লাহর দিন সকলের জন্য, আল্লাহর দিন সকলের জন্য। যে কারণে হিন্দুরাও দিন গ্রহণ করতে পারবে, খ্রিস্টানরাও পারবে। কতক্ষণ? আর দিনের সাথে যারা বিরোধিতা করবে ওদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহর পেটোয়া বাহিনী। কতক্ষণ না কেন? যেরকম পেটোয়া বাহিনী আছে না নাই? আজকে যারা আল্লাহর দিন মানবে না, ওদের মৃত্যুর সময় যখন হবে আল্লাহ আজরাইলকে বলবেন আগুনে তৈরি করা লাঠি হাতে নাও। আজরাইলকে বলবেন আরো 500 গজবের ফেরেশতাকে সাথে নাও, তাদের হাতেও লাঠি দাও। এই আল্লাহ দিনের বিরোধী মানুষটাকে সাইজ করার জন্য আল্লাহ বলবেন যাও। যাওয়ার পর নির্দেশ হবে ইয়াদরিবুনা وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ বলবেন পিটাও, একে পিটাও। আমার দিন মানেনি, শয়তানের দিন মেনেছে। ওয়াজুহাহুম ওয়াদবারহুম, সামনেও পিটাও, পিছনেও পিটাও। কোরআন থেকে বলছি বাবা। কোথা থেকে? কোরআন থেকে বলছি। এটা আমার বাবের কথা না, সবাই ভয় যে চাচার কথা না, উপজেলা আমিরের কথা না। কার কথা? যদি দিন না মানেন আপনার দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু কঠিন পরিণতি বরণ করার মধ্য দিয়ে। কথা বল ঠিক কি? শুনতে হবে ওয়াজ, খালি মাইকের ব্যবসা করলে হবে না। শোনো, আল্লাহ ব্যবসা বরকত দিয়ে দেবে। আল্লাহ বলবেন ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম, এদের সামনেও পিটাও, পিছনেও পিটাও, পিটাইয়া পিটাইয়া থাকলা করে দাও। ওয়াজুকু আযাবাল হারিক, আর কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মজা এদেরকে চাখাও। নাউজুবিল্লাহ বলেন বাবা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এ পর্যন্ত আমার তাফসীর এখনো শুরু হয়নি, অনুবাদ শোনালাম মাত্র, আর প্রাসঙ্গিক কিছু কথা নিয়ে এসেছি মাত্র। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে আল্লাহ দিন না মানলে যন্ত্রণাদায়ক পিটনি, সামনেও পিছনেও, আবার যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, আল্লাহ বলবেন এই বেদিনকে ধর, আছাড় মেরে মেরে জাহান্নামে ফেলে দে। এইরকম ভয়াবহ শাস্তি আল্লাহর দিন না মানলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সেই আল্লাহর দিন কি ছেড়ে দেওয়া যায়? সবাই বলেন আল্লাহর দিন মানার দরকার আছে না নাই?
আরো যেরকম আছে কিনা? কারা কারা আল্লাহ দিন পুরোপুরি মানবো? হাত দেখান, আল্লাহু আকবার। হাত তোলেন, চাদরের ভিতর থেকে হাত বাইর করেন, হাত তোলেন, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। এই যুবকরা বোঝেনি দিন ইসলামকে আল্লাহ জিন্দাবাদ নেওয়ার জন্য পাঠান নাই, কায়েম করার জন্য পাঠাইছেন। বুঝতেছো বাবা? তাহলে কি বলবা? দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক। বলো তো, তুমি বলো তো, কায়েম হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা? এবার আসেন যে আয়াতটা আপনাদেরকে শোনাইলাম। চাচা চলে যাচ্ছেন কেন ভাই? চাচি আম্মা ফোন করছে? আচ্ছা আচ্ছা, আমিও তো ডায়াবেটিসের রোগী ভাই, সমস্যা নেই, আলোচনা চলবে। যেরকম চলবে, আরো যেরকম চলবে, চাচা আলোচনা চলবে। হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে সূরা থেকে আয়াতটা তেলাওয়াত করে অনুবাদ করে শোনালাম, এই সূরাটার নাম সবাইকে মনে রাখতে হবে, আলে ইমরান। যেরকম কি নাম? আয়াত নাম্বার 83। আয়াত নাম্বার 83। এই সূরা আলে ইমরানটা 200 আয়াত দিয়ে সাজানো, 20টি রুকুতে সজ্জিত। গোটা সূরাটাই নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। যেরকম কোথায়? বাংলাদেশে না, দিনাজপুরে না। এই গোটা সূরাটা নবীজির কোন জীবনে? মাদানী। যেরকম কোন জীবনে? হুজুর যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, যারা মসজিদের ইমাম সাহেব আছেন, আমাদের এলাকার মসজিদ, অধিকাংশ মসজিদের ইমামরা অজ্ঞ, নিজেও বোঝে না কোরআন, জাতিকেও মুছাইতে পারে না। এরকম আছে না নাই? আমি ইমামদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আপনাদের জন্য এটা দার্সের ক্লাস, আপনি নোট করে নেন, উপকারে আসবে। আমার ভাইরা, প্রথমে আপনি তাফসীর যখন করতে যাবেন, প্রথমে আপনি সহিহ তেলাওয়াত করবেন। তাফসীর করার জন্য প্রথম শর্ত সহিহ তেলাওয়াত, 2 নাম্বার হলো অনুবাদ, 3 নাম্বার হলো শানে নজুল, 4 নাম্বার হলো খোলাখুলি তাফসীর, 5 নাম্বার হলো শিক্ষণীয় বিষয় বের করে জাতিকে আমলের জন্য তুলে ধরা। কথা বলেন ঠিক না? তা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সহিহ তেলাওয়াত, অনুবাদ দিয়েছি, বাকি আছে শানে নজুল। যেরকম কি বাকি আছে? সবাই এই ঠোঁট দুইটা খানায় কাবায় চুম্বন করা, হাজরে আসওয়াদ চুম্বন করা ঠোঁট, যা বলবো বুলেটের মতো রেখে যাও। এটা বরকতের মাহফিল, বরকত নিতে থাকো, গজব চাইও না। কথা বুঝতে পেরেছ? আমার বাবাজিরা লক্ষ্য করেন, গোটা সূরাটা রাসূলের মাদানী জীবনে নাজিল হলো, কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করলাম এর নাজিলের কারণ কিন্তু আলাদা। এটা মাদানী আয়াত, মাদানী জীবনে নাজিল হয়েছে রাসূলের উপর, কিন্তু এর কারণটা হলো আলাদা। এই কারণটা বুঝলে তাফসীর বুঝবেন, আর কারণ না বুঝলে তাফসীর বুঝবেন না। কারণটা কি? এই আয়াতটা কেন নাজিল হলো? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর, সকলে বলেন সাল্লাল্লাহু, মসজিদে নববীতে রিয়াজুল জান্নায় বসা। কোথায় রিয়াজুল জান্নাহ? কোনটা বাবা? ওই যে নবীজির রওজার পাশে যে রিয়াজুল জান্নাহ, কে হজ করছে? এই জন্য বলতে পারবেন না। রিয়াজুল জান্নাহ হচ্ছে রাসূলের রওজার সামনে নির্দিষ্ট একটা ঘেরা জায়গা, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, রওজাতুল জান্নাহ। এইখানে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারবে, আমার রাসূল বললেন তাকে সাথে করে জান্নাত নেওয়া, এটা আমি মুহাম্মদের দায়িত্ব। ইস, কি ভাগ্য বাবা, কি ভাগ্য! টাকা আছে, করবেন নাকি? 10 শতক জমি বিক্রি করে দেন, ছেলেবেলের জন্য তো বাড়ি ঘর জায়গা জমি সব করে দিয়েছেন, এবার আপনার জন্য আপনি 10 শতক জমি বিক্রি করিয়া বলেন যে আমি রাসূলের বাড়িতে যাব। রিয়াজুল জান্নাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, তো আল্লাহ রাসূলের সাথে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী রিয়াজুল জান্নাহর মধ্যে বসা,
ইহুদিদের দল একটি এসে নবীজির ডান দিকে বসলো, খ্রিস্টানদের একটি দল এসে নবীজির বাম দিকে বসলো। ইহুদিরা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একটা অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি, একটা মামলা, এটা সঠিক রায় আপনি দিবেন আমাদেরকে। খ্রিস্টানেরাও একই কথা বললো, একটা সমস্যা নিয়ে এসেছি, সমাধান আপনার কাছে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এবার ইহুদিদের দিকে তাকালেন। ইহুদিরা বলল, হুজুর আপনি জানেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীনতম জাতি হলাম আমরা ইহুদিরা, সব থেকে প্রবীণ জাতি হলাম আমরা ইহুদিরা। আমার বাবাজিরা, আমার ভাইরা, গভীর মনোযোগ। ইহুদিরা বলল, নবীজি আমরা এই দীর্ঘ সূত্রতার কারণে যে দিন মানি, যে ধর্ম মানি, যে আদর্শ আমাদের, আমরা বিশ্বাস করি এটাই আল্লাহর দিন, এটাই আল্লাহর ধর্ম, কিন্তু খ্রিস্টানেরা সেটা মানে না। ইহুদিরা যা দাবি করে খ্রিস্টানেরা সেটা মানে। খ্রিস্টানেরা আমার নবী তাকালে তারা বলল, দেখুন সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর কাছাকাছি। খ্রিস্টানেরা বলছে আমরা সম্পর্কের দিক থেকে আল্লাহর যত কাছাকাছি, পৃথিবীর কোন জাতি এরকম কাছাকাছি নয়। খ্রিস্টানেরা বলল, আপনি জানেন আল্লাহর স্ত্রী হলো মারিয়াম। আল্লাহর স্ত্রীর নাম কি? বলা যাবে? বিশ্বাস করা যাবে? খ্রিস্টানেরা বলল আল্লাহর স্ত্রী হলো মারিয়াম, আল্লাহর ছেলে হলো ঈসা, আর আমরা আল্লাহর ছেলে, ঈসার ছেলে পেলে হওয়ার সুবাদে আমরা আল্লাহর নাতি-পুতি। সুতরাং সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কন। আল্লাহর কি বউ আছে, ছেলে আছে, নাতি-পুতি আছে? এই জানোয়াররা কয় কি? আল্লাহু আকবার। আমার নবী বললেন আল্লাহর পরিবারের সদস্য হওয়ার মতো কিছু মানুষ আছে। সুবহানাল্লাহ। এবার জোরে বল সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস। ও সাহাবীরা, সাথীরা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নিজ পরিবার হওয়ার মর্যাদা দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী বলেন, দয়া করে বলেন এই ভাগ্যবান লোকগুলো কারা? আমার নবী বললেন, আহলুল কোরআনি আহলুল্লাহিল খাসা, যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে, মানে আমল করে, এই লোকগুলো হয় কোরআনওয়ালা। আর যারা এইভাবে কোরআনওয়ালা হয়, আমার আল্লাহ ওই লোকগুলোকে কিয়ামতের দিন নিজের পরিবার হওয়ার মর্যাদা দিবেন, হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবেন। ও পালসা এলাকার আল্লাহর কোরআনের সৈনিকরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? জীবনে মরণে আল্লাহর কোরআনের সাথে থাকতে রাজি কারা কারা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আমার জীবনের সাথী, কোরআন আমার দো জাহানের জ্যোতি। ঠিক না? যখন ঠিক না? আল্লাহ নবী বললেন, ও খ্রিস্টানেরা, তোমাদের বক্তব্য শুনলাম, ইহুদিরা তোমাদের বক্তব্য শুনলাম, এখন তোমরা কি বলো? খ্রিস্টানেরাও বললো, ইহুদিরা বললো, আমাদের এই সমস্যার সমাধান দিয়ে দেন। আমার নবীজি বললেন, আমি সমাধান দেব, তোমরা কি মানবে? তারা বললো, মানবো। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর কাছে যে মামলা দায়ের করা হলো, আমার নবীজি এই মামলার যা রায় দিবেন তা ইহুদিরাও মানবে, খ্রিস্টানেরাও। তার মানে আমার নবীকে তারা বিচারক মানবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে এমন কিছু মুসলমান আছে নবীর নামে দরুদ পড়ে, বাবা
নবীর নামে সালাম পাঠায়, নবীর জন্ম বৃত্তান্ত ইসলাম প্রচারের কাহিনী শুইনা কান্দে, চোখের পানি ফেলে, কিন্তু নবীর আদর্শ অনুযায়ী বিচার ফয়সালা করে না, মানে না। কথা কোন ঠিক কিনা? ইহুদিরা মানে, খ্রিস্টানেরা মানে, বলছে আপনি রায় দেন, আমরা এটা মেনে নেব। আল্লাহ নবী বললেন, ইহুদিরা ও খ্রিস্টানেরা, তোমরা যদি তোমাদের উত্থাপিত এই মামলার রায় যদি আমার কাছে পেতে চাও, আমার সাথে চলো কোরআনে। যেরকম কোথায়? আমার সাথে চলো কোরআনে। আমার নবী এবার কোরআনের পৃষ্ঠা খুললেন, সূরা আল ইমরান বার করলেন, আয়াত নাম্বার 19 এবার নবীজির সামনে নিয়া ওই ইহুদি খ্রিস্টানদের সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের উত্থাপিত সমস্যার সমাধান হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি আপনাদের দিন না? ইসলাম কি আপনাদের ধর্ম না বাবা? ইসলাম আপনাদের আদর্শ না? তাহলে তো সবাই সুবহানাল্লাহ জোরে বল। আমার নবী ইহুদিদের পক্ষে রায় দিলেন না, খ্রিস্টানদের পক্ষে রায় দিলেন না, দিলেন মুসলমানদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ইহুদিরা তোমাদের ধর্ম আল্লাহর মনোনীত নয়, তোমাদের দিন আল্লাহর দিন নয়। খ্রিস্টানেরা তোমাদের দিনটাও আল্লাহর দিন নয়, বরং আল্লাহর দিন হলো ইসলাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আপনারা বলেন, রায়টা যখন মুসলমানদের পক্ষে আসলো, ইহুদিদের বিপক্ষে খ্রিস্টানদের বিপক্ষে গেল, তখন ওরা কি খুশি হবে? জোরে বলেন বাবা, আরো যখন খুশি হবে। মাথা ঘোরানো, মানি না। কথা বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? ইহুদিরা বলছে তোমার এই রায় মানি না, খ্রিস্টানরা বলছে রায় মানি না। আবার আল্লাহ নবীকে ডাকতে বলছেন, ও নবী, আয়াত নাযিল হলো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এরা কি আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন খুঁজতেছে? ঈসা কি দিন দিয়ে আসছে, তারপরে মাও সেতুন কি দিন নিয়ে গেছে, তারপরে কি কার্ল মার্কস, ডারউইন, ওরা কি আদর্শ দিয়ে গেছে? এগুলো কি মানুষ খুঁজতেছে? অথচ আমি আল্লাহর দিন মানুষের সামনে উপস্থিত, ইসলাম। যখন আসে না নাই, আর যখন আসে কিনা, এই ইসলাম নামের দিনটা বাদ দিয়া মানুষ আল্লাহর দিন বাদ দিয়া মানুষ কি মানুষের তৈরি করে দিন মানতেছে? বলবো আমি, যখন বলবো। এবার আসেন খোলাখুলি তাফসীর বাবা। আমাদের দেশের মধ্যে রাজনৈতিক ভাবে মানুষেরা বিভাজিত আছে না নাই? ভাই ভাই ভাই, এই যে ভাই আল্লাহর রাস্তে, আমার সোনা ভাই, যাইও না, যাইও না। তুমি শিক্ষিত মানুষ, বসো, উপকার হবে। এটা তো আসল কথা রে ভাই, আমার ওয়াজের তো আসল পয়েন্ট এটা, উঠা যাবে না। আপনারা বলেন আল্লাহর দিন যেটা, তার নাম কি? ইসলাম। কিন্তু আমাদের দেশের মানুষ রাজনৈতিক ভাবে বিভাজিত আছে না নাই? জোরে করে আছে না নাই? যেমন একজনের দিন হলো ন্যাশনালিজম, জাতীয় পার্টি। কথা বল। একজনের দিন হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। বুঝতেছেন কিনা? এরকম দিনের আন্দোলন করার মতো মানুষ আমার দেশে আছে? যেরকম আছে না নেই? আরেকজনের দিনের নাম হলো জাতীয়তাবাদ। কথা বল না কেন? আমার কথা কারার মতো ক্ষমতা কাউরও হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ন্যাশনালিজম আমার ইসলাম নামার দিনের আন্দোলন করে, তারা জাতীয়বাদীকে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক কিনা বলেন? যারা ধর্ম নিরপেক্ষবাদী, তারা ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়। যারা জাতীয়তাবাদী, তারা জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করতে চায়। কতক্ষণ ঠিক কিনা? আর যারা সমাজতন্ত্রী, তারা নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করতে চায়। আর ইসলামকে প্রতিষ্ঠিতকারী কারা বলেন? আপনি ন্যাশনালিজমকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করছেন, বলবেন যে হুজুর আমি তো নামাজ পড়ি, ঠিক আছে। আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করছেন, বলবেন হুজুর আমিও তো নামাজ পড়ি, ঠিক আছে। এরপর আর একজন বলবে হুজুর আমি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন করি, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি।
ও হুজুর, এগুলো ফতোয়া কি দেন? ভালো করে দেন, ভালো করে ফতোয়া দিচ্ছি। এবার আমাদের সমাজের মধ্যে সমাজতন্ত্র নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করার লোক আছে না নাই? তাদের মধ্যে আবার দেখবেন বিশেষ সময় বিশেষ মুহূর্তে তারা আবার মাথার টুপি দেয়, যদিও আল্লাহকে না মানে, এরকম আছে না নাই? আবার এই যে চাচা দেখবেন উনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু ওগুলো প্রতিষ্ঠার আন্দোলন না কইরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার মতো চাচা চাচি ভাই ভাবি সমাজের মধ্যে আছে না না? এবার আসেন, আমার নবীজি আপনাকে কি করতে বললেন? আমার নবীজি বললেন, ওমান ইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কয়দা শিবরিন, যেই